আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা ভর্তি পরীক্ষার জন্য আরও একটি নতুন ক্লাস শুরু করলাম। কয়েকদিন আগে এইচএসসির রেজাল্ট হয়েছে, তো সারা বাংলাদেশে একটা ফলাফল বিপর্যয় হয়েছে, কিন্তু যারা তোমরা পাশ করেছো তাদের জন্য ভর্তি পরীক্ষার তোমাদের একটু সহজ হয়ে গেছে। আমরা ম্যাট্রিক্স অধ্যায় থেকে শুরু করব। ধারাবাহিকভাবে ম্যাট্রিক্সের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব। তো কোনো প্রশ্ন যদি সমস্যা হয় তোমরা কমেন্টে বলে দিবে যে এই প্রশ্নটাতে সমস্যা। তো চলো আমরা শুরু করি, দেখি ম্যাট্রিক্স চ্যাপ্টারে কী কী গুরুত্বপূর্ণ আছে। সবচেয়ে প্রথমেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তো অনেকবার করে বুটেক্স পরীক্ষায় এসেছে, বুয়েটে এসেছে, আইইউটিতে এসেছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে। যে প্রশ্নটি বলা আছে, এ বি সি ম্যাট্রিক্স তিনটির মাত্রা যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হলে এটি মানে এ কে ট্রান্সপোজ করলে তারপর এটি প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সটির মাত্রা কত হবে। আসলে এটা যদি তোমাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার থাকে তাহলে এটা কোনো অঙ্ক করতেও হবে না, কিছুই হবে না। তো এটা উত্তরটা এমনি এমনি এসে যাবে। তো উত্তরটা এমনি এমনি এসে যাবে, কীভাবে এসে যাবে তো আমরা যদি একটু দেখি তো এটার উত্তরটা আসলে কিভাবে আসে। তো এখানে দেওয়া আছে এ এর মাত্রা 4/5। তো এটাকে যদি ট্রান্সপোজ করা হয় তা আমরা যার মাত্রা নির্ণয় করব এটি প্লাস বি, এটি প্লাস বি ইন্টু সি। তাহলে এ এর মাত্রা দেওয়া আছে 4/5। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি a/t এর মাত্রা হবে 5/4, অর্থাৎ মূল ম্যাট্রিক্সের সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি। তো মূল ম্যাট্রিক্সের সারি ছিল 4 এবং কলাম ছিল 5, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কলাম হয়ে যাবে 5, সারি হয়ে যাবে 4। আচ্ছা, তাহলে আমরা এই এটির সাথে বিকে যোগ করলাম, আর যোগ তখনই করা যাবে যদি দুইটি ভেক্টরের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে দেওয়া আছে বি ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা হচ্ছে 4/5 এবং এটি এর মাত্রা হচ্ছে 4/5। তাহলে এই দুইটির মাত্রাই 4/5, তাহলে এই দুটিকে যোগ করা যাবে এবং এটার সাথে গুণ করতে হবে সিকে। তো সির মাত্রা কি দেওয়া আছে? সির মাত্রা দেওয়া আছে 4/2। তাহলে সি এর মাত্রা 4/2। তা আমরা যদি এদেরকে গুণ করি এটি প্লাস বি, তাহলে এটি প্লাস বি এর মাত্রাও হয়ে যাবে, এটার মাত্রা হবে 5/4 আর সি এর মাত্রা হলো 4/2। তো আমরা এটি প্লাস বি ইন্টু সি এটাকে করলে আসলে মূলত হবে আমাদের 5/4 এর সাথে যে এটা গুণ হবে সেটা হচ্ছে 4/2। তো আমরা জানি দুইটি ম্যাট্রিক্সকে তখনই গুণ করা যায় যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। তাহলে যেহেতু প্রথম ম্যাট্রিক্স এখানে আছে এটি প্লাস বি, এটার কলাম হলো 4 এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সি এটার সারি হলো 4, তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 4, এই যেহেতু সমান হয়ে গেছে তাদের গুণ করা যাবে এবং গুণফল ম্যাট্রিক্সের যে মাত্রাটা হবে সেটা হবে এই যে 5/2, মানে যে সংখ্যাটা মিলে গেল ওটা বাদ দিয়ে যা থাকে 5/2। আমরা এটা একটু একটা বইয়ে যদি এর বইয়ের নোট হিসেবে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু দেখি, তো এখানে দেওয়া আছে, আমরা একটু দেখি। এ এর মাত্রা m/n এবং বি এর মাত্রা n/p হলে এ বি এর মাত্রা m/p। তো সুতরাং প্রতীকী অর্থে আমরা গুণফলের মাত্রা বোঝাতে লিখতে পারি m/n
ইনটু এন বাই পি, তাহলে হয়ে যাবে যেটা মিলে গেল, এই যে এন কলামের সংখ্যা সারির সংখ্যা মিলে গেছে, এটা বাদ দিয়ে যে মাত্রাটা থাকবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের এ কলাম এম বাই পি। সুতরাং আমাদের এই প্রথম প্রশ্নের উত্তর হবে 5/2। 5/2 কোথায় আছে আমাদের উত্তরে? এই যে আছে 5/2। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে আরও একটা জিনিস খেয়াল করব, আমরা প্রশ্নের উত্তরগুলো দাগানোর সময় খেয়াল করব যে আমরা আগে নিশ্চিত হব যে কোনটি উত্তর হবে না। তো এই চারটি উত্তরের মধ্যে এ বি সি ডি, এখানে আমরা একটি উত্তর দেখতে পাচ্ছি যে 2/55। তো এই ম্যাট্রিক্সের অর্ডার কখনো 55 হবে না, কলামের সংখ্যা 55 হবে না। সুতরাং এটা বাদ দিয়ে বাকি তিনটার মধ্যে আমরা উত্তর খুঁজবো, এবং এটা আমরা মুখে মুখে উত্তরটা পাবো কীভাবে? এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে এটা হয়ে যাবে 5/4। সুতরাং এটা যোগ করলেও যোগফল হবে 5/4, এবং যখন সির সাথে গুণ করব তখন সারির সংখ্যা আর কলামের সংখ্যা মিলে গেলে বাদ বাকি যা থাকে এই 5/2। আমরা এটা ব্যাখ্যা তখন দেখলাম। তো আমরা চলে আসি এখন 2 নম্বর প্রশ্নে। তো 2 নম্বর প্রশ্নে বলা আছে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এটা একটি বর্গ ম্যাট্রিক্স, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটির বৈশিষ্ট্য বলা আছে এরকম: একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসমকে কখনো কখনো বি প্রতিসমও বলা হয়। বক্র প্রতিসম কখনো কখনো বি প্রতিসমও বলা হয়, বি প্রতিসম, অথবা ইংরেজিতে বলা হয় স্কিউ সিমেট্রিক। তো যদি এই ম্যাট্রিক্সটি যদি বক্র প্রতিসম বা বি প্রতিসম হয়, তাহলে এ বি সি এর মানগুলো কি হবে? তো এ বি সি এর মানগুলো হবে, তো তার আগে আমরা জানি যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হয়। তো বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সটি পাওয়া যায়, অর্থাৎ এ একটি ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করে সেই ম্যাট্রিক্সটাই পাই, এটি সমান যদি এ হয়, তখনই এ কে বলা হবে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ইফ এটি ইকুয়াল টু এ, দেন এ ইজ কল্ড বক্র প্রতিসম। আর এটা শুধুমাত্র তখনই সম্ভব হয়, একটা ম্যাট্রিক্স একে ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। এটা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন তার প্রিন্সিপাল ডায়াগোনাল অথবা মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ কোনটা? এ বি সি। তাহলে এই উপাদানগুলো যদি শুধুমাত্র 0 হয়, তখনই একটি ম্যাট্রিক্স বক্র প্রতিসম হবে, আদারওয়াইজ কোনো ম্যাট্রিক্স বক্র প্রতিসম হয় না। তাহলে এ বি সি এর মান 0 হবে। তো 0 হইলেই শুধুমাত্র এটি বক্র প্রতিসম। তো সঠিক উত্তর হলো আমাদের বি। আচ্ছা, তো চলে যাই আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে দুইটি ম্যাট্রিক্স সমান। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো, প্রথম কলাম x - y 7, দ্বিতীয় কলাম 1x + y = 8 1 7 2। এই যদি হয় তাহলে জানতে চেয়েছে xy এর মান কত। এটিও বিভিন্ন সময় ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছে। তাহলে এটি একটি খুব সাধারণ অঙ্ক দিয়েছে। তো এই অঙ্কটি হলো, দুটি ম্যাট্রিক্স শুধুমাত্র তখনই সমান হয় যখন তাদের সিমিলার এন্ট্রিগুলো, অর্থাৎ অনুরূপ ভুক্তি বা এন্ট্রিগুলো যদি সমান হয়। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম সারি প্রথম কলামের যে উপাদান আছে বা যে ভুক্তি আছে, যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের সেই ভুক্তিটি সমান হয়, অর্থাৎ সিমিলার ভুক্তিগুলি বা সিমিলার এন্ট্রিগুলি যদি সমান হয়, শুধুমাত্র তখনই দুটি ম্যাট্রিক্স সমান হতে পারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে আছে x - y, তাহলে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে আছে 8। তাহলে আমরা বলতে পারি x - y = 8। তো যেহেতু জানতে চেয়েছে আমাদের কাছে যে xy কত, তাহলে আমরা এখন দেখব যে আরেকটা xy কোথা আছে। আরেকটা আছে
দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তো দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে আছে এক্স প্লাস ওয়াই। ঠিক আমরা দেখব যে অপর ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে কি আছে। তো অপর ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে আছে 2। তো সো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তো এটা আমরা একদম মুখে মুখে হিসাব করে বলে ফেলতে পারি 2x ইকুয়াল টু 10, সো এক্স ইকুয়াল টু 5। তো এক্সের মান যদি আমরা এখানে বসাই তো ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে -3। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো 5 - 3। 5 - 3 আছে এখানে, সঠিক উত্তর হচ্ছে বি। আচ্ছা, এরপরে একটি প্রশ্ন আমি স্টার দিয়ে দিয়েছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা অনেকবার এসেছে। রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে 2020-21 সালে, আবার রাজশাহী ইউনিভার্সিটি 17-18, ঢাকা ইউনিভার্সিটি 7-8 এবং ঢাকা ইউনিভার্সিটি 5-6 সেশনে এসেছিল। তো বলা হয়েছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি পি এর মান, তো পি এর মান কত? ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে আমরা আগে এটা জানবো। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তখন তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটি P-4 2 8 P+2, এটার নির্ণায়কের মান যদি 0 হয় তখনই এটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে। তো নির্ণায়কের মান আমরা কীভাবে বের করব? এদেরকে গুণ P-4 ইন্টু P+2 মাইনাস 8 দ্বিগুণে 16 ইকুয়াল টু 0, বা P² - 4P প্লাস 2P মাইনাস 8 মাইনাস 16 ইকুয়াল টু 0, বা P² - 2P মাইনাস 24 ইকুয়াল টু 0, বা P² - 6P প্লাস 4P মাইনাস 24 ইকুয়াল টু 0। এটা তোমরা তোমাদের ক্যালকুলেটর দিয়েও সমাধান করে ফেলতে পারবে। ক্যালকুলেটর দিয়ে করবে P-6 ইন্টু P+4, সুতরাং P ইকুয়াল টু 6 - 4। তাহলে পির মান হচ্ছে 6 - 4, এখানে মানটা দেওয়া আছে -4 6, প্রথমটাই সঠিক উত্তর। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আর লম্বা করছি না। তো আজকে আমরা আসলাম 3 নম্বর প্রশ্ন পর্যন্ত। এখানে একটা স্পেশাল প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। নেক্সট ভিডিওতে আমরা 4 নম্বর প্রশ্ন থেকে আসবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। ততদিন সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।